যৌথ কুরবানির মধ্যে টাকা উদ্ধৃত বা অতিরিক্ত থাকলে কি করবে? যদি যৌথ কুরবানির মধ্যে কুরবানি করার পর অতিরিক্ত টাকা থাকে, তখন অতিরিক্ত টাকা মালিককে ফিরিয়ে দেওয়া হবে। টাকা জমাকারী ব্যক্তিদের অনুমতি ছাড়া অতিরিক্ত টাকা যৌথ কুরবানির জন্য রাখা জায়েজ হবে না। হ্যাঁ, যদি যৌথ কুরবানিকারী পারিশ্রমিক হিসেবে কিছু নিতে চায়, তবে শুরু থেকেই নির্দিষ্ট করে নিতে হবে, পরবর্তীতে নয়। যে আমরা 5 জন মিলে একটা গরু কুরবানি দিব, এই গরু কুরবানি ঈদের 5 দিন আগে বা 10 দিন আগে গরুটা ক্রয় করা হয়েছে। গরুটা যার কাছে আছে সে নির্দিষ্ট একটা খরচ নির্ধারিত করে নেবেন, যে আমি এই 5 দিন যে রাখবো, এই 5 দিনের জন্য আমাকে মজুরি হিসেবে 500 টাকা বা 1000 টাকা নির্ধারিত করে নেবে, বা 2000 টাকা, যে কয় টাকায় হোক না কেন তাদের সাথে পরামর্শ করে ফাইনাল করে নেবে। অন্যথায় সে গরু রাখলো, কিন্তু পরবর্তীতে ঈদের দিন বা গরু জবাই করার পরে সে বলল যে আমি তো গরু 5 দিন পালছি, আমাকে এত টাকা দিতে হবে, সে সময় কি তার জন্য বলা উচিত হবে না। বরঞ্চ যে গরুটা রাখবে তাকে কিছু খরচ দেয় উত্তম। কুরবানির জন্য উত্তম জন্তু কোনটি? যদি ফকির, গরিব এবং অভাবী ব্যক্তি অধিক পরিমাণে হয়, তখন অধিক গোশত বিশিষ্ট জন্তু ক্রয় করা উত্তম। আর যদি অভাবী ব্যক্তি কম হয়, তখন ওই জন্তু ক্রয় করবে যার মূল্য অধিক এবং গোশত উৎকৃষ্ট মানের। রদ্দুল মুখতার, কিতাবুল উযহিয়া, খণ্ড 6, পৃষ্ঠা 322। অনেক বেশি মাংসল এবং মোটা তাজা জন্তু কুরবানি করার জন্য মুস্তাহাব। অতএব একটি মাংসল এবং মোটা তাজা ছাগলের কুরবানি 2টা দুর্বল ছাগলের কুরবানি থেকে উত্তম। শর্ত হলো গোশত খারাপ হতে পারবে না। ফতোয়া হিন্দিয়া, খণ্ড 5, পৃষ্ঠা 300। যদি বড় জন্তু যেমন গাভী ইত্যাদির সপ্তমাংশের দাম এবং বকরির দাম বরাবর হয় এবং গোশতও বরাবর হয়, তখন বকরি ক্রয় করা উত্তম। আবার খেয়াল করুন, যদি বড় জন্তু যেমন গাভী ইত্যাদির সপ্তমাংশের দাম এবং বকরির দাম বরাবর হয় এবং গোশতও বরাবর হয়, তখন বকরি ক্রয় করা উত্তম। ভেড়ার কুরবানি থেকে ছাগির কুরবানি উত্তম। মাদি পশুর কুরবানি নর পশুর কুরবানি থেকে উত্তম। যে কুরবানির মূল্য অধিক হবে সেটা অধিকতর ভালো, এবং যদি 2টা জন্তুর মূল্য বরাবর হয় কিন্তু একটার গোশত অধিক, তখন গোশত বিশিষ্ট জন্তুর কুরবানি অধিকতর ভালো এবং উত্তম। তাহলে বোঝা গেল কি, যে যেই প্রাণীটা, যেই জন্তুটা দেখতে সুন্দর এবং মোটা তাজা, সেটা চিকুরটার থেকে উত্তম এবং কুরবানি বেশি সবযুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক দান করে, আমিন।